আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন সামিয়াস ব্লগ। আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। তো আজকে আমাদের ভিডিওর বিশেষত্ব হচ্ছে যে আজকে আমরা দই ফুচকা খাবো। অনেক মজা। আমরা আজকে দই ফুচকাটা বাসায় বানাইছি, তো এটা আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে বানাইলাম। এত মজা, লোভ সামলাতে পারতেছি না। ক্যামেরাটা সবসময় কি করবা? দই ফুচকা আমার আর রাকিবের দুজনেরই অনেক পছন্দ, কিন্তু বাইরে খাওয়াটা স্বাস্থ্যকর না, এই জন্য চিন্তা করলাম যে বাসায় তৈরি করি। শুধুমাত্র ফুচকাটাই আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, আর ফুডটা বাসায় তৈরি করেছি। দই ফুচকা আমাদের এতটাই প্রিয় যে খাওয়ার লোভে আমরা ভিডিওটা ঠিক মতো করতেই পারি না। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় কিভাবে ফুচকা তৈরি করা যায়। তো এখানে আমরা দুইটা জিনিস বাইরে থেকে কিনছি, সেটা হলো ফুচকা আর ঝুরি ভাজা। এখানে আছে ধনিয়া গুঁড়া, ফুচকা, এখানে আছে বিট লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, ডাবরি ডাল, এখানে চিনি আছে, ডিম কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে আছে আলু, এখানে আছে টক দই। এখানে আমি প্রথমে আলু নিয়ে নিব, তারপরে আলু মাখিয়ে নিব ডালের সঙ্গে। প্রথমে আমি এখানে চাট মশলা নিয়ে নিলাম, এক চামচ বিট লবণ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবেন সেই স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নিয়ে নিলাম কেটে রাখা ডিম, এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা, নিয়ে একসঙ্গে ভালো করে মাখাতে হবে। এখানে দই নিয়ে নিয়েছি, ওর উপরে এক চামচ চাট মশলা, পরিমাণ মতো চিনি আর সামান্য একটু বিট লবণ দিয়ে এটা গুলিয়ে নিলাম। আমাদের সব উপকরণ রেডি, এখন আমরা ফুচকাগুলা বানিয়ে নিচ্ছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না।
এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।